জয়ানন্দিনী, ঢাকা বাংলাদেশের পক্ষ থেকে আমি মুর্শিদ ইসলাম মনি। আজকে স্বাস্থ্য বিষয়ক একটি অনুষ্ঠানের নতুন একটি পর্ব নিয়ে আজকে আবার হাজির হলাম আপনাদের সামনে। গত পর্বে দেখিয়েছিলাম আপনাদেরকে কিভাবে বেলি ফ্যাট কমাতে হয়, ওইটারই কিছুটা মানে আর আজকে আমি 3টে এক্সারসাইজ দেখাবো, যেটা বেলি ফ্যাট প্লাস হচ্ছে কি আমি সবচেয়ে মানে বেলি ফ্যাট তো ওভারঅল আছে আমাদের মেয়েদের একটা বড় সমস্যা আফটার বা আমাদের মানে বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে, ছেলে মেয়ে হয়ে যাওয়ার পরে যা হয় আর কি, পেটটা একটু বেশি লুজ হয়ে যায়। তাছাড়াও এখন বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড, আজকাল ওবেসিটির সমস্যায় কম বেশি সবাই ভুগছে। তো এই যে এক্সারসাইজটা আমি গত পর্বে দেখিয়েছি, তো ওটার ধারাবাহিকতায় আজকে এই পর্বে 3টা এক্সারসাইজ আমি দেখাবো, যেটা কিনা করলে আমাদের বেলি ফ্যাট তো কমবেই। সবচেয়ে বড় কথা আমি মনে করি বেলি ফ্যাট বড় কথা না, আমরা ওভারঅল মানে ওভারঅল বডিটা টোনিং শেপিং এর ব্যাপার আছে। তাছাড়া বেলি ফ্যাট শুধু যে একটা এক্সারসাইজ করলে যে ওজন কমলে যে শুধু বেলির ওজনই কমবে বা বেলির ফ্যাটই কমবে এমনটা কিন্তু এই ধারণাটা অনেকের ভিতর থাকে। যখন আমার ওজন কমবে বা আমি কমাচ্ছি, সেটা এক্সারসাইজের মাধ্যমে হোক আর ডায়েটের মাধ্যমেই হোক, ওভারঅল বডির মানে ওজনই কিন্তু কমে। হ্যাঁ, হয়তোবা আমরা যে বিষয়ে ফোকাস করে এক্সারসাইজটা করি, যে আমি একটু হিপ কমাতে চাচ্ছি, থাই কমাতে চাচ্ছি বা বাড়াতে চাচ্ছি বা পেটের চর্বি কমাতে চাচ্ছি, সেই ক্ষেত্রে যে আমাদের বেলি ফ্যাটের জন্য কমানোর জন্য যে এক্সারসাইজটা আছে ওটা করলে দেখা যাবে ওটা একটু বেশি কমবে। বাট ওভারঅল কিন্তু আমাদের সব কিছুতেই একটা ইফেক্ট আসবে। অনেকের ধারণা যে আমি মনে হয় বেলির এক্সারসাইজ করতেছি সো আমার শুধু বেলি কমবে, এটা একটা ভুল ধারণা এই আর কি। তো আসেন শুরু করা যাক। তো প্রথম এক্সারসাইজ যেটা দেখাচ্ছি সেটা হলো পা দুটো একটু সাইড। আমাদের মেয়েদের যেটা হয় যে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় খুব একটা মোটা না, কিন্তু আমাদের সাইডের যে ফ্যাটটা ওইটা আমাদেরকে অনেক বিব্রতকর একটা পরিস্থিতি আমাদের ফেস করতে হয় ওটার জন্য, যে এবং ওটা তো কাজ করবে প্লাস আমাদের বেলির জন্য এটা ইফেক্টিভ। পাটা একটু ফাঁকা করে ক্রাঞ্চ স্টাইলে, এই স্টাইলে বসতে হবে, বাট হাতটা রাখতে হবে পিছনে করে, সাইড হইতে হবে এভাবে। 1 2 3 4, যে যতটুকু ব্যান্ড করতে পারে। হ্যাঁ, এমন না যে এমন যদি কারো বেশি কষ্ট হয় তাহলে সে প্রথম দিকে প্রাথমিকভাবে সে একটু জাস্ট এভাবে সাইড বেস্ট বা কোমরে হাত দিয়েও সে যদি একটু ব্যান্ড হয়ে একটু ফ্রি করে নিতে হবে। কারণ আমাদের মাসেলগুলো তো প্রথমেই আমি বলছিলাম যে আমাদের মাসেলকে আগে মেসেজ দিতে হবে যে তুমি নাও অ্যাক্টিভেট, মানে তাকে জাগাতে হবে। না জাগায় যদি এক্সারসাইজ করা হয় তাহলে মাসেল পেইন হয় এবং ইনজুর হওয়ার সম্ভাবনা বেশি। তো এইভাবে করে বসে হাতটা পিছনে দিয়ে সাইড বেস্ট, এটা দেখতে যতটা সহজ মনে হচ্ছে খুবই কঠিন। তো আমি এই জন্য বলবো যে এই এক্সারসাইজটা করার আগে আই থিঙ্ক ওই এক্সারসাইজ যেটা আমি দেখালাম এইভাবে হাত সাইড করে, এইটাও অবশ্য অনেক উপকারী। হাতটা কানের পাশে দিয়ে এইভাবে করে এভাবে একবার এটা করার, ওটা আমরা না হয় পরবর্তী কোনো পর্বে দেখবো। এটাই করা। আর দ্বিতীয় এক্সারসাইজটা যদি বলি, তো এটা হচ্ছে গিয়ে এই জন্য আমাকে একটু প্ল্যাঙ্কের মতো প্ল্যাঙ্ক স্টাইলে এটাকে পাটা উঁচু করে জাস্ট ডান পাটা প্রথমে, যারা শুরুর দিকে করবেন তারা ডান পাটা সোজাই নেবেন, একটু ফাস্ট, কিন্তু পেটটাকে আমাদের
পেটের যে মাসেলটা এটার দিকে একটু ফোকাস রাখতে হবে, পেটটাকে একটু ধরে রাখতে হবে, জাস্ট হোল্ড করে রাখতে হবে, জাস্ট ছেড়ে দেওয়া না। হ্যাঁ, তাহলে জিনিসটা একটু বেশি উপকারিতা পাওয়া যাবে। এই এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এটা হচ্ছে কি একটা প্রাথমিক, মানে একটা ধাপ। আর তারপরে যদি এটার মধ্যে আরেকটা আছে যে ডান পাটা বাম পায়ের দিকে, আমি যদি বুঝাতে, মানে ডান পাটা এদিকে মানে ক্রস হয়ে যাবে। এটা যে যত ফাস্ট করতে পারে বা স্লো, মানে যারা শুরুর দিকে করবে তারা তো অবশ্যই ফাস্ট করতে পারবে না, তারা আস্তে আস্তে করে করবে। যে তবে আমি আবার দেখাই দিচ্ছি একটু। একটা হচ্ছে সোজা ডান পা ডান হাতের দিকেই আসবে, আর একটা হচ্ছে গিয়ে বাম পা বাম হাতের দিকেই আসবে, আর একটা হচ্ছে ডান পা বামের দিকে আসবে। হ্যাঁ, অনেকখানি ক্রস হয়ে যাবে এইভাবে। তো এটা 3 সেট, এক সেটে 12 বার করে 3 সেট করতে হবে। তো এটা করে আমি গত পর্বে বলেছি যে যে কোনো এক্সারসাইজের একটা সেট করার পরে একটু সময় নিয়ে আবার একটু, কারণ ব্রিথ মানে আমাদের শ্বাস প্রশ্বাসটা একটু ব্রিথিংটা একটু আপ ডাউন হয়, স্বাভাবিক। কার্ডিও করলে এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ এটা যত দ্রুত হবে বুঝতে হবে যে আমার এক্সারসাইজটা কাজ হচ্ছে, আমার শরীরে মেদ কমছে। তো ভয় পাবার কিছু নাই। এবার 3 নম্বর এক্সারসাইজটা দেখাচ্ছি, এটাই সর্বশেষ। তবে এটা যদি আপনারা করেন, আপনারাও এটা মানে করলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের মানে পেটের মানে মনে আপনারা এটাই ফিল করবেন যে আপনাদের জাস্ট রিলিজ। হ্যাঁ, সো আসেন পেটটা একদম আমরা ফ্যাট মুক্ত করি। এই জন্য আমাদেরকে এভাবে একটু ব্যান্ড হয়ে শুতে হবে। আর কি করতে হবে, আমাদের এই যে হাতের এলবো মানে কনুর উপরে জাস্ট এইভাবে করে, হ্যাঁ, আর পা দুটো এরকম করে জাস্ট এক পার 1 2 3 4 5 6 7 8 9 10। আর যদি বেশি কেউ এটা আরো বেশি বার্ন করতে চায়, সেক্ষেত্রে সে হাত দুটোকে সামনে রেখে জাস্ট আমাদের মনে কর এই যে একটু জাস্ট এটা উঠবে, শোল্ডারটা একটু উঁচু হবে, হাত দুটো জাস্ট এভাবে করে যে যতক্ষণ করতে পারে আর কি। তো এভাবে এই এক্সারসাইজটা করলে একদম আমি এটা বলতে পারি আমাদের বেলি ফ্যাট কমবে। সো আমরা কম বেশি সবাই চেষ্টা করব, খুব বেশি না হলেও অল্প অল্প করে, অল্প সময়ের জন্য। প্রেশার নেওয়ার কিছু নাই। এক্সারসাইজটা হলো অভ্যাসে, আগে আমাদের এটা অভ্যাসে পরিণত করতে হবে, যেন এটা আমাদের ডেইলি রুটিনে আমাদের একটু সময়, সেটা আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক, একটু শরীরটা ওয়ার্ম আপ করে কিছু এক্সারসাইজ করা, যেটা আসলে সবসময় আমরা কিন্তু কমানোর কথাই বলি, যে আমরা বেলি ফ্যাট কমাবো বা বাড়ানোরও কিন্তু একটা বিষয় আছে। তো
কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে সে আন্ডারওয়েট আছে, সে চাচ্ছে এক্সারসাইজ। অনেকের ধারণা যে ওয়েট থাকলে মনে হয় এক্সারসাইজ করতে হবে না, এটা ভুল ধারণা। আর যারা আন্ডারওয়েটে আছে তাদেরকেও এক্সারসাইজ করতে হবে, কারণ এক্সারসাইজটা আমাদের শরীরটাকে, এক্সারসাইজের মাধ্যমে তো আমাদের শরীরটা অ্যাকচুয়ালি কি বলে ক্লিন হয়, ফিল্টার হয়। এক্সারসাইজের মাধ্যমে আমাদের শরীরে রেগুলারিটি তৈরি হয়, আমাদের হজম প্রক্রিয়া, ঘুম, স্ট্রেস, বিভিন্ন অনেক কিছু একটার সাথে একটা রিলেটেড। তবে শারীরিক কসরত বা আমরা যেটাই বলি ব্যায়াম, এটার মাধ্যমে সবাই সুন্দর থাকতে পারে, সুস্থ থাকতে পারে। আর সবচেয়ে বড় কথা, এক্সারসাইজের মাধ্যমে আমি মনে করি দিনটা অনেক বেশি সুন্দর হওয়া যায়, নিজেকে ভালোবাসা যায়, নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ে। তো নিজের প্রতি আত্মবিশ্বাস যখন থাকে তখন সে তার কাছের মানুষ বা প্রিয় মানুষদের প্রতি বেশি অ্যাটেনশন দিতে পারে, তাদেরকে বেশি টেক কেয়ার করতে পারে। তাই সবাইকে ভালোবাসার থেকে আমি মনে করি নিজেকে ভালোবাসা বেশি গুরুত্বপূর্ণ। তাই এক্সারসাইজের কোনো বিকল্প নাই। পরিমিত খাবার, ভালো চিন্তা ভাবনা করা, এটার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।